নিক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেওয়ার যে একটা চেষ্টা, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি একজনকে আসলে মারা হচ্ছে, এবং সেটি আমরা দেখতে জানি না কোন গ্রুপের, তবে মারার যে দৃশ্যটি সেটি আমরা দেখতে পাচ্ছি। কোন গ্রুপের সেটি বোঝা যাচ্ছে না, যেহেতু কোনো ব্যানার নেই। আমরা এর মধ্যে তীব্র উত্তেজনা সেটি আমরা দেখতে পাচ্ছি। যে উত্তেজনা, আমরা আসলে মাঝখানে পড়ে গেছি, আমরা বুঝতে পারছি না এটা কোন পক্ষের, যেহেতু আমরা পুলিশের পেছন থেকে থাকার চেষ্টা করছি এবং আহত একজনকে দেখতে পাচ্ছি। আমরা এখানে দুই পক্ষের, এবং আমরা এখানে তাদের মধ্যে যে উত্তেজনা সেটি দেখছি। একজন আহত হয়ে গেছেন, রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আবার আমরা উত্তেজনা দেখছি, আবারও উত্তেজনা ছড়াচ্ছে এবং দৌড়ে যাচ্ছে। মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে রয়েছে দুই পক্ষের, ইট পাটকেল ছুটছে একেবারে সরকারি মাদ্রাসা আলিয়া যেটি রয়েছে, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এবং আমরা সেটি দেখছি যে ঐতিহ্যবাহী ঢাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাই নিজেদের মধ্যে, শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সেখানে যে সংঘর্ষে সেই সংঘর্ষে জড়াচ্ছে। অন্যান্য যে জায়গার অবস্থা সেটিও কিন্তু আমরা জানি। এখানে যে শিক্ষার্থীদের মধ্যে যে কিছুক্ষণ পর পরে যে উত্তেজনা সেটি কিন্তু ছড়াচ্ছে, এবং তারা খবর পাচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি ধাওয়া করে সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে, এবং এখানে হেলমেট পরে, এবং আমরা ইট পাটকেল নিক্ষেপ, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাড়তে পারে। আমরা যেটি দেখছি দুই পক্ষের হয়তো মুখোমুখি একটা অবস্থানে এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এখানে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও, আমরা দেখতে পাচ্ছি যে আলিয়ার ভেতর থেকে যেগুলো হলগুলো রয়েছে সেখান থেকে যা শিবিরের নেতাকর্মীদের আসার খবর শোনা যাচ্ছে, তবে সেটি আমরা এখনো দেখিনি। এখানে ছাত্রদলের যারা নেতাকর্মী তাদের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে, এবং তারা সামনের দিকে মিছিল নিয়ে ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে এগিয়েও যাচ্ছে, এবং দুই পক্ষ থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে। এই দিক থেকে আমাদের যে কাছ থেকে, এই পাশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা ইট পাটকেল ছুটছেন, এবং ওপাশ থেকে শিবিরের বোধহয় শিবিরের নেতাকর্মীরা ছুটছেন, এবং একেবারে মুখোমুখি অবস্থানে দেখা যাচ্ছে ইট পাটকেল ছোড়া যে বিষয়টি। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সদস্যরা, তারা আমরা যেটি দেখছি এখানে তারা প্রস্তুতি গ্রহণ করেছেন যাতে কোনো ধরনের, এবং ইট পাটকেল যেহেতু এবং ধাওয়া করেছে, আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে এখান থেকে এই স্থান ত্যাগ করছেন, এবং ঠিক সামনেই গণমাধ্যম কর্মীরা, আমরা ছবি নেওয়ারও চেষ্টা করছি, এবং পুলিশ সদস্য যারা রয়েছেন ক্ষেপের মাধ্যমে তাড়িয়ে দেওয়ার যে একটা চেষ্টা, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি একজনকে আসলে মারা হচ্ছে, এবং সেটি আমরা দেখতে জানি না কোন গ্রুপের, তবে মারার যে দৃশ্যটি সেটি আমরা দেখতে পাচ্ছি। কোন গ্রুপের সেটি বোঝা যাচ্ছে না, যেহেতু কোনো ব্যানার নেই। আমরা এর মধ্যে তীব্র উত্তেজনা সেটি আমরা দেখতে পাচ্ছি। যে উত্তেজনা, আমরা আসলে মাঝখানে পড়ে গেছি, আমরা বুঝতে পারছি না এটা কোন পক্ষের, যেহেতু আমরা পুলিশের পেছন থেকে থাকার চেষ্টা করছি, এবং আহত একজনকে দেখতে পাচ্ছি। আমরা এখানে দুই পক্ষের, এবং আমরা এখানে তাদের মধ্যে যে উত্তেজনা সেটি দেখছি। একজন আহত হয়ে গেছেন, রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখন দুজনে আসলে দুই পক্ষই মুখোমুখি অবস্থায় রয়েছে। তবে এখানে আমরা খুবই আশঙ্কাজনক যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি। তাকে রিকশায় করে যিনি আহত অবস্থায় রয়েছেন তাকে আসলে আমরা দেখছি যে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করা হচ্ছে সেটি যাওয়া হচ্ছে দুই পাশে ছাত্র দলে যারা নেতাকর্মীরা, এবং খুবই রক্তাক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। তার অবস্থা আশঙ্কাজনক বলা যায়, আমরা সেটি দেখছি। এবং দুই পক্ষের যে সংঘর্ষ কিছুক্ষণ আগে, এই 10 মিনিট সময় হলো, এর মধ্যে দুই পক্ষের মধ্যে যে তীব্র, এবং তাকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি সেটি আমরা দেখছি যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা সেটি তারা রিকশায় করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আর কারা কারা আহত হয়েছেন সেটি আসলে আমরা
এখন পর্যন্ত বলতে পারছি না, তবে আমরা সংঘর্ষ যেটি দেখছি এখন এটিকে মুখোমুখি সংঘর্ষ বলা যায়। ছাত্র শিবির এবং ছাত্র দল দুই পক্ষে মুখোমুখি অবস্থানে রয়েছে। যিনি আহত হয়েছেন তার পরিচয় আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। যিনি আহত হয়েছেন ভাই কোন পক্ষের? আহত হয়েছেন কোন পক্ষে? আচ্ছা, আমরা যেটি শুনতে পেরেছি গুরুতর আহত যিনি রয়েছেন তিনি ছাত্র শিবিরের কর্মী, এই যে আলিয়া মাদ্রাসার, এবং এখানে তিনি বেশ ভালোই গুরুতর আহত হয়েছেন। মুহূর্তের মধ্যে আমরা যেটি দেখলাম একেবারে থমথমে পরিস্থিতি এবং দুই পক্ষর মধ্যে যে সংঘর্ষ সেটি আমরা দেখতে পেয়েছি, এবং এই দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত আমাদের সামনে একজনকে আহত হতে দেখলাম। থমথমে পরিস্থিতি এখন ছাত্র শিবির এই যে জায়গাটি সেটি দখলে নিয়েছে। এতক্ষণ এখানে ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা ছিল। এই মুহূর্তে আমরা ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে দেখছি। ঢাকা সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা, যেটা আলিয়া মাদ্রাসা নামে, ঢাকা আলিয়া মাদ্রাসা নামে পরিচিত, এবং আমরা থেমে থেমে সংঘর্ষের যে বিষয়টি সেটি দেখছি। আলিয়া মাদ্রাসার এবার প্রধান ফটক থেকে যে সংঘর্ষটি রয়েছে সেই সংঘর্ষটি সামনে নিয়ে যাওয়া হচ্ছে। সংঘর্ষের যে বিষয়টি সেটি আমরা দেখছি। আমরা নিশ্চয়ই একটু জুম করে দেখাতে বলবো যে নেতাকর্মীদের যারা সংঘর্ষে জড়িয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে। আমরা নিরাপদ দূরত্ব থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু দুই পক্ষ থেকেই এখানে যেখানে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, সেক্ষেত্রে এই থমথমে যে পরিস্থিতিটি রয়েছে সেই থমথমে পরিস্থিতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটতে পারে। তবে সে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংখ্যা বাড়ানো হচ্ছে, এবং এই মুহূর্তে ঢাকা আলিয়ার সামনের যে অংশটি রয়েছে ছাত্রদল এতক্ষণ দখলে ছিল, ছাত্র শিবির ধাওয়া দিয়ে সেটি আবার দখলে নিয়েছে। তবে এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই যে একজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি তার মুখমণ্ডলে রক্ত আমরা দেখতে পাচ্ছি, তিনি বেশ আহত হয়েছেন। ইটের আঘাত বোঝা যাচ্ছে। আমরা সেটি দেখছিলাম, এবং আমরা নেতাকর্মীদের এখনকার যে অবস্থান, শিবিরের যারা নেতাকর্মী রয়েছেন ছাত্র শিবিরের, তারা এই ঢাকা আলিয়া মাদ্রাসার প্রধান যে ফটক সেখানে এসে অবস্থান নিয়েছে, এবং ছাত্র দলে তারাও রয়েছেন, তারা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। দুই পক্ষের হাতে লাঠিসোঁটা আমরা দেখছি, দুই পক্ষের হাতে যেই স্টাম্প রয়েছে এবং পাইপ রয়েছে, প্লাস্টিকের পাইপ, এবং দুই পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। ইট পাটকেল আসলে আমরাও আহত হতে পারি সেরকম। আবার আমরা উত্তেজনা দেখছি, আবারও উত্তেজনা ছড়াচ্ছে এবং দৌড়ে যাচ্ছে। মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে রয়েছে দুই পক্ষের। ইট পাটকেল ছুটছে একেবারে সরকারি মাদ্রাসা আলিয়া যেটি রয়েছে, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং আমরা সেটি দেখছি যে ঐতিহ্যবাহী ঢাকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাই নিজেদের মধ্যে, শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা সেখানে যে সংঘর্ষে জড়াচ্ছে। এই দুই পক্ষের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ শেষ পর্যন্ত কোন পর্যন্ত গড়ায় সেটি এখন আমরা বলা যাচ্ছে না। তবে দুই পক্ষ থেকে যে সংঘর্ষে আহতর যে ঘটনা, সেই আহত কিন্তু আমরা হওয়ার ঘটনাটি দেখেছি। এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা রয়েছেন, এবং অন্যান্য যারা পুলিশ সদস্য রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। সাদা পোশাকের যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন। ছাত্রদল এবং ছাত্র শিবিরের যেই সংঘর্ষ, সেই সংঘর্ষ এই জায়গাটি একেবারে রণক্ষেত্র হয়ে গেছে। আমরা ঢাকা আলিয়া মাদ্রাসার এসেছিলাম আধা ঘন্টা আগে সংঘর্ষের খবরে। পরবর্তী সময়ে এই সংঘর্ষ দুই পক্ষ থেকে ইট পাটকেল নিক্ষেপ, লাঠিসোঁটা দিয়ে, এবং আমরা দুইজনকে চোখের সামনে আহত হতে দেখলাম রক্তাক্ত অবস্থায়। শুরুতে আমরা বুঝতে পারিনি কোন পক্ষে, তবে দুই পক্ষের যেহেতু কোনো ব্যানার নেই সেক্ষেত্রে তারা এই ব্যানার ছাড়াই শুধুমাত্র
লাঠি সোঁটা দিয়েই এখানে এসে জড়ো হয়েছেন। আমরা একেবারে ঢাকা আলিয়া মাদ্রাসার একবারে সামনে রয়েছি এই মুহূর্তে। এখানে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ঢাকা আলিয়া মাদ্রাসার সামনের অংশটি দখলে নিয়েছে। আর ঠিক 10 থেকে 15 মিনিট আগ পর্যন্ত এখানে ছাত্র দলের দখলে ছিল। আমরা ছাত্র দলের নেতাকর্মীদের সাথেও কথা বলছিলাম, তারা যেটি বলছে যে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দুই পক্ষ থেকে একই ধরনের বক্তব্যে আমরা শুনেছি। নিজেদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে তারা জড়াচ্ছেন এবং এই মুহূর্তে থমথমে যে পরিস্থিতি সেটি আমরা দেখাচ্ছি। এখানে ইট পাটকেল পড়ে আছে এবং গুরুতর আহত অবস্থায় আমরা কয়েকজনকে হাসপাতালে নিতে দেখেছি ঢাকা আলিয়া মাদ্রাসার এখান থেকে। আমরা একটু যদি দেখাতে চাই, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রধান ফটক থেকে পলাশীর মোড়ের দিকে সামনের দিকে যে অংশের দিকে সেদিকে ধাওয়া দিয়ে আসলে একটি অংশ চলে গেছে এবং সেখানে ছাত্রদলের যারা ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি বলছিলেন যে কোনো ছাড় দেওয়া হবে না। এবং এখানে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনের অবস্থা দেখছি, এখানে ভেতরে আসলে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্যরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আমাদের সামনে যে সংঘর্ষের যে বিষয়টি, সেই সংঘর্ষের বিষয়টি আমরা দেখেছি। আমরা যেহেতু আমাদের এখানে কোনো নিরাপত্তা সরঞ্জাম নিয়ে আমরা আসিনি, যেহেতু সেক্ষেত্রে আমরা নিরাপদ দূরত্ব থেকে দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই পিচঢালা যে পথ রয়েছে, রাস্তা রয়েছে, সেই সড়কের উপরে ইটপাটকেল পড়া অবস্থায় যেটি দেখতে পাচ্ছেন সেটি দেখে অনুমান করা যায় কিছুক্ষণ আগে এখানে রণক্ষেত্র হয়ে গিয়েছিল। এবং এখন ধাওয়া পাল্টা ধাওয়ার পরে কিছুটা বলা যায় দুই পক্ষ দুই দিকেই সরে গেছে এবং দুই পক্ষ দুই দিকে সরে গেছেন। এবং আমরা এখানে প্রত্যেকের হাতে এখানে যারাই এসেছেন, যে পক্ষ থেকে এসেছেন প্রত্যেকের হাতে লাঠিসোঁটাই দেখেছি, ইট পাটকেল দেখেছি এবং দুই পক্ষই দুই পক্ষের দিকে ছুঁড়েছে। আমরা এখানে ছাত্র শক্তির কোনো নেতা কর্মী এসেছে কিনা সেটা আমরা জানি না, তবে আমরা এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেছি যেখান থেকে মূলত দেখেছি যে তারা একে অপরের যে অভিযোগ সেদিকে আঙ্গুল তুলছেন সেটি আমরা দেখছি। তারা বলছেন যে দুই পক্ষকে আসলে দোষারোপ করছেন। এখানে আমরা দেখছি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রধান যে ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি এই মুহূর্তে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। ভিতরে যারা কর্মকর্তারা রয়েছেন তারা ভেতরে অবস্থান নিয়েছে এবং প্রধান ফটকে এখন ছাত্র শিবির রয়েছে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন। এবং তাদের সাথে আমরা কথা বলে যেটা বুঝলাম, সূত্রপাতটি হয়েছে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই খবরেই। সে অনাকাঙ্ক্ষিত খবর, দুই পক্ষ এবং ছাত্রশক্তি সহ তিন পক্ষ যখন এই সংঘর্ষে জড়ায় এবং সেখানে বেশ কিছু আহত হওয়ার ঘটনা শোনা যায়। এবং সেখানে একটা অভিযোগও আমরা শুনেছি শিবিরের প্যানেল থেকে, যে যোগসুর সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা রয়েছে ভিভি জিএস এবং একজন আহতকে আমরা দেখতে পাচ্ছি। তিনি আহত হয়ে ফিরে এসেছেন এবং ইট পাটকেল তার গায়ে পড়েছেন, তাকে একজন ধরে নিয়ে গেছেন। তো যেটি বলছিলাম যে জগন্নাথ থেকে এর সূত্রপাত হয়েছে এবং সেই খবরের পরে আসলে এই ক্যাম্পাস, আশপাশে যে ক্যাম্পাসগুলো রয়েছে সেগুলোতে উত্তেজনা ছড়াচ্ছে। এবং আমরা এই ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র দলের কোনো আনুষ্ঠানিক যে কমিটি, সেই আনুষ্ঠানিক কমিটি কিন্তু নেই, কিছুদিন আগে বিলুপ্ত করা হয়েছে। আমরা দেখছি এখানে অন্য পাশ থেকে আবার উত্তেজনা ছড়াচ্ছে, সেদিকে একটি পক্ষ আবারও এগিয়ে যাচ্ছে। এই দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে এখন কিছুটা, আমরা এখন যখন কথা বলছি এখন কিছুটা শান্ত রয়েছে। এখন যেহেতু একপাক্ষিক অবস্থানে রয়েছে, তবে ঠিক কিছুক্ষণ আগেই যে মারামারির ঘটনা ঘটেছে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং জগন্নাথের সেই ঘটনার রেশ ধরেই এখানে আসলে মারামারি ঘটনা ঘটেছে। তবে দুই পক্ষে যেটি দাবি করছেন যে তারা আসলে দাবি করছে যে হলগুলোতে বিশেষ করে সিট দখল নিয়ে, তারা যেটি এক পক্ষ থেকে বলছে যে অন্য পক্ষ সিট দখল নিয়ে রাজনীতি করছে এবং সেটি প্রতিহত করার যে বিষয়টি, সেই প্রতিহত করার বিষয়টি আমরা দেখছি। আর আশপাশে যে নেতাকর্মীরা রয়েছেন, বিশেষ করে যারা সবাই ছাত্র নেতা, সকলে নিজেদের মধ্যে যে সংঘর্ষ, একে অপরের দোষারোপের যে বিষয়টি সেটি আমরা দেখছি। তবে মাঝখান দিয়ে রক্তাক্ত যেই বলা যায় সংঘর্ষ সেটি হয়ে গেল। নিশ্চয়ই আগস্টের এই 4 তারিখে এটি আসলে কাম্য ছিল না, যে ছাত্র শক্তি, ছাত্র দল কিংবা ছাত্র শিবিরের নেতারা একসাথে হয়ে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা এক ছিলেন তাদেরকে আমরা যেটি দেখছি 2 বছর পার না হতে তারা আবার বিভক্ত হয়ে বিভাজনের যে রাজনীতি সেটি আমরা দেখছি এবং সেটি সংঘর্ষ এই ক্যাম্পাসগুলোতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে সব।